আসসালামু আলাইকুম। স্টোরি বাই দাসরস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। এখন শুনবেন গল্পটির 11তম পর্ব। গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমন্ত মুখ হেলে কাচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ি ব্রেক কষে। মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাঁদিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানের কোনা চোখ এড়ায় না ইরফানের। ভ্রু কুচকে যায় তার। মায়ের একটু নড়েচড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান টান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়রা ঢুক গিলে পলক ঝাপটা দেয় বার কয়েকবার। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়রা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। দু হাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়। আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খুঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়রা জানালার দিকে তাকালে দেখল বিকেল গড়িয়েছে। ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝে তার পাশের দরজা খুলে যায়। মায়রা ভ্রুকুচকে তাকানোর আগেই তার কুলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে আরফান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সে প্যাকেট তার কুলে বসিয়ে দিল। তার প্যাকেট তার কুলের উপর। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝে ইরফান ওপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়রার পানে তাকায়। মেয়েটাকে এভাবে অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভ্রুকুচকে বলে, হোয়াট? মায়রা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝে বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়রার মুখ খানিক হাঁ হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে? মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলায় ইরফান রেগে তাকায়। এর মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এগুলো এভাবে কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যানটা তুলে